ভালোবাসা এবং সুস্থতা কামনা করি মহান মনিবের প্রতি। ধন্যবাদ অবিরত যিনারা এই সুন্দরময় এই অনলাইন ভিত্তিক গুরুত্বপূর্ণ জুম সেশনের অর্গানাইজ করে থাকেন। অত্যন্ত পরিশ্রমী এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্য থেকেও সঠিক সময়ে আমাদের এই লিঙ্কটাকে ওপেন করে দিয়ে আমাদেরকে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে এক বিশ্বে এক বাজার এবং এক পরিবারের সাথে অন্তর্ভুক্তি হওয়ার মতো সুযোগ করে দেন আমাদের মেহফির ফ্রিডমের কর্ণধার অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডার, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড এবং ইয়াংদের আইকন, যিনি রকেট গতিতে সব সময় চলমান আমাদের এই আইকন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আমাদের আহসান আদার লিডার। দুজন লিডারের জন্য আমরা সকলে দোয়া করব এবং ভালোবাসা সব সময় বিরাজমান থাকবে। দুজন লিডারের মাধ্যমেই কিন্তু আমরা এই সুন্দরময় ট্রেনিং সেশন প্রতিদিন উপহার পেয়ে যাচ্ছি নিজেকে তৈরি করার মতো। যে বার্তাগুলো এই মেহফির ফ্রিডমের ব্যানার থেকেই এক একজন অ্যাগ্রেসিভ লিডারগণ আমাদেরকে স্পেস দিয়ে মুখরিত এবং উচ্ছ্বসিত উৎফুল্ল করে। ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে 134 জন পার্টিসিপেট স্বপ্নবাজ লিডারগণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই আপনাদের মূল্যবান সময়টাকে এই ডিএক্সএন প্ল্যাটফর্মের কল্যাণে রাত 9টা মেহফির ফ্রিডমের এই গুরুত্বপূর্ণ জুম সেশনে সম্পৃক্ত হতে পেরেছেন বিদায় সকলকে জানাচ্ছি মেহফির ফ্রিডমের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, অবিরত ভালোবাসা। আমি গাজী শহীদ, দেশের বাড়ি কুমিল্লা। আপনাদের সাথে সর্বসময় কিন্তু মেহফির ফ্রিডমের ব্যানারে সবসময় নিজেকে নিয়োজিত রাখি। আমি একজন প্রফেশনাল শেফ হিসাবে ডিএক্সএনটাকে আমি সেভাবে ভালোবেসে নিজেকে সবসময় প্রমোট করার চেষ্টা করে এগিয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আর আজকের চমৎকার একটা টপিক ডিএক্সএন বিজনেস কনসেপ্ট। আর যিনি মেহফির ফ্রিডম থেকেই আজকের স্পিকার হিসাবে সিলেক্ট হয়েছেন একজন বিজিবি কর্মকর্তা, বর্তমানে অবসরপ্রাপ্ত আমাদের লিমন হোসেন নীল লিডার। চমৎকারভাবে উনি বিজনেসটা করে যাচ্ছেন এবং অত্যন্ত একজন চমৎকার স্পিকার এবং লিডার। তিনি আমাদেরকে অনেকভাবেই উচ্ছ্বসিত করেন, ওনার স্পেজের মধ্য থেকে মুখরিত করেন। আশা বিশ্বাস সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর একটা মন নিয়েই এই গুরুত্বপূর্ণ মহতী একটা ট্রেনিং সেশনে সম্পৃক্ত হতে পেরেছেন বিদায় আবারও আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এই সুন্দরময় ট্রেনিং সেশনে সবাই শেষ অবধি থাকার মতো অ্যাটেনশন, অ্যাটিটিউড এবং ডিসিপ্লিন সর্বোচ্চ আমি কামনা করি। কারণ প্রতিদিন আমরা এই সুন্দরময় ট্রেনিং সেশন কিন্তু সুন্দরময় স্পেস, সুন্দরময় গাইডলাইনমূলক যেই স্পেসগুলো আমরা শুনতে পাচ্ছি অনলাইন ভিত্তিক আমাদের এই মেহফির ফ্রিডম ব্যানার থেকেই। আজকে পৃথিবীর 200 দেশেই কিন্তু মেহফির ফ্রিডমটা ছড়িয়ে গিয়েছে। আমরা আমাদের এই মেহফির ফ্রিডমের কল্যাণে কিন্তু এখান থেকে এক সময় আমরা ক্রাউন অ্যাম্বাসিডর হওয়ার স্বপ্ন বাস্তবায়ন ইনশাল্লাহ হবে, যদি আপনার সুন্দর দিস ইজ ইউর পেশেন্স, আপনার জীবনের যদি ধৈর্যটুকু থাকে তাহলে আমরা সফল কাম হতে পারবো। তো এই মুহূর্তে আমি সাদেক আলী লিডারকে ওয়েলকাম জানাচ্ছি আপনার সুমধুর কণ্ঠে পবিত্র আল কোরআন তেলাওয়াত সেশন করার মধ্য থেকেই আমাদের প্রোগ্রামটাকে আরও সাফল্যময় করে তোলার জন্য আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনার মাইক অন করে আপনার পবিত্র আল কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন লিডার। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। সকলেই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা যুক্ত আছেন সকলকে আমার প্রাণের কোম্পানি ডিএক্সএন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ জানাই আজকে হোস্টিং গাজী শহীদ ভাইকে, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য। তাকে অসংখ্য ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذبوا بآياتنا كذابا
وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুড মর্নিং ডিএক্সএন এটা কন্টিনিউ করবেন জি, ধন্যবাদ আমাদের সাদেক আলী লিডারকে সমুদ্র কণ্ঠে পবিত্র আল কোরআন তেলাওয়াত সেশনের মধ্য থেকে আমাদের প্রোগ্রামটাকে আরও মহতি যে উদ্দেশ্য নিয়ে আমরা যুক্ত হয়েছি আল্লাহ তাআলার শুকরিয়া আমরা জ্ঞাপন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নাজ নিয়ামত, এই আল্লাহ তাআলার নিয়ামতের মাধ্যমেই আমরা আমাদের প্রত্যেকটা কাজকে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা যারা এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছি আমাদের স্বপ্নবাজ লিডারগণ, আমরা আমাদের 6 লাইন থেকে 6 জন অ্যাগ্রেসিভ লিডারকে এবং যারা আমাদেরকে এখন আমাদের লিঙ্কটাকে শেয়ার করিনি এবং আমাদের লিডারদেরকে অনুপ্রেরণা হিসেবে আমরা আসলেই স্ক্রিনশট দেইনি, আমরা সম্পৃক্ত যেহেতু হয়ে গেছি, আমরা দ্রুত গতিতে আমরা স্ক্রিনশট এবং লিঙ্কটাকে আবারও দ্রুত গতিতে শেয়ার করব। সর্বোচ্চ পার্টিসিপেন্ট নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা ইনশাআল্লাহ শুরু করব। কারণ চমৎকার একজন ট্রেনার, চমৎকার একজন স্পিকার, তিনি কিন্তু আমাদেরকে স্পিচ দিয়ে মুখরিত করবেন ইনশাআল্লাহ। সকলে শেষ অবধি থাকার মতো যারা ইউটিউবে যুক্ত আছেন তারা ইউটিউবে থাকবেন, আর যারা আজকের প্রোগ্রামে সম্পৃক্ত হতে পারবেন না তারা আমাদের আজকের ইউটিউব রেকর্ডকৃত লিঙ্কটুকু বিভিন্ন গ্রুপে বিভিন্ন লিডারদেরকে আমরা ইনশাআল্লাহ ছড়িয়ে দিব, পৌঁছে দিব, শেয়ার করে দিব। তাহলে আমাদের লিডাররা আজকের প্রোগ্রামটুকু শুনে নিতে পারবে, একবার জায়গা 10 বার শুনতে পারবে, তাহলে সেখান থেকে একটা না একটা পয়েন্ট পেয়ে নিজেকে অনুপ্রাণিত করতে পারবে। তো আমরা ইনশাল্লাহ আমাদের মূল যে লক্ষ্য, মূল যেই আলোচনা, কারণ ডিএক্সএন বিজনেস কনসেপ্টের মধ্যে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, এই 3টে জিনিস আমাদেরকে প্রমোট করে। ডিএক্সএন আমাকে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার মতো সুস্বাস্থ্যের প্রতি সর্বোত্তমভাবে আমাদেরকে প্রমোট করে থাকে, যেটা পৃথিবীর কোনো সেক্টরে আপনি পাবেন না, আমি পাবো না। এই জন্য আমরা সুস্থ থাকতে পারলে সুন্দর একটা জীবন আমরা লিড করতে পারবো। সুন্দর জীবন লিড করার মাধ্যমে আমরা অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারবো, আর অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার মাধ্যমে আমরা ফ্রি ফেয়ার জীবন লিড করতে পারবো। দেশ বিদেশে ভ্রমণ করার মতো অপরচুনিটি এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে ইনশাল্লাহ আমরা উপভোগ করতে পারবো। আর সেই প্ল্যাটফর্মটা হচ্ছে ডিএক্সএনের ভালোবাসার প্ল্যাটফর্ম। দরকার হচ্ছে আমাদেরকে বিলিভ করা, লেগে থাকার অনুপ্রেরণা। তা আমি আরও 2 মিনিট অপেক্ষা করবো ইনশাল্লাহ। এই 2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমরা দ্রুত গতিতে লিঙ্কটাকে শেয়ার করবো, কারণ একজন স্পিকারের সবচেয়ে প্রাণশক্তি হচ্ছে এখানে যারা আমরা শ্রোতাই হচ্ছে একজন স্পিকারের মূল হাতিয়ার, যিনি আমাদেরকে স্পেস দিবেন, মুখরিত করবেন, শেখানোর জন্য একাত্ম চিত্তে এখানে আসি স্পেস দিবেন। যদি আমরা আমাদের সর্বোচ্চ পার্টিসিপেট যদি না রাখতে পারি, তাহলে ওই স্পিকারের যে আকর্ষণ, ওনার যে মন মানসিকতা, সেটা অনেকটাই বিকশিত হয়ে যায়। এজন্য যারা আমরা যুক্ত আছি, আমরা দ্রুত গতিতে লিঙ্কটাকে শেয়ার করব এবং আমাদের আঁকাআঁকি এবং ভিডিও অফেন করবেন না, এতে আমাদের স্পিকারের অ্যাটেনশন হারিয়ে ফেলবে। আমাদের যে টপিক নিয়ে কথা বলবে, আমাদেরকে ট্রেনিং দিয়ে যিনি মুখরিত করবে, ওনাকে আমরা সর্বাত্মক জুড়ে প্রতিটি অ্যাসোসিয়েট আমরা সহযোগিতা করব, লিডারকে অনুপ্রাণিত করব।
তো আমি ছোট্ট একটি গজল 2 মিনিটে শেষ করব, তারপরে আমাদের আইকন লিডারকে শুভেচ্ছা স্পিচের জন্য ডাকবো, এরপর আমাদের স্পিকার কাছে আমরা ইনশাল্লাহ সরে যাব। তাহলে আমাদের সুন্দরময় এই ট্রেনিং সেশনে আমরা আরও অনেকভাবে এগিয়ে যেতে পারবো। অনলাইনে আসলে সবাই সফল হয় না, অফলাইনে সবচেয়ে বেশি মানুষ সফল হচ্ছে। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি, কারণ দুই চোখে দেখবেন, সেখান থেকে সফল হব। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। তুমি মেহবুবে খুদা শাহেদু জাহান, তুমি মেহবুবে খুদা শাহেদু জাহান। আমার ইমান, আমার দিল, আমার জান, আমার ইমান, আমার দিল, আমার জান। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। তুমি মেহবুবে খুদা শাহেদু জাহান, তুমি মেহবুবে খুদা শাহেদু জাহান। আমার ইমান, আমার দিল, আমার জান, আমার ইমান, আমার দিল, আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণে যাতে, ভালোবাসাতে তাতে। তোমারই নূর হতে এসেছে প্রাণে যাতে, ভালোবাসাতে তাতে। ইয়া নবী তবু কাছে পাইবে যে প্রাণ, ইয়া নবী তবু কাছে পাইবে যে প্রাণ। আমার ইমান, আমার দিল, আমার জান, আমার ইমান, আমার দিল, আমার জান। ভালো যে বাসো তুমি, মরণে পাশে তুমি, কবরে আসো তুমি। ভালো যে বাসো তুমি, ভালো যে বাসো তুমি, মরণে পাশে তুমি, কবরে আসো তুমি। ভালো যে বাসো তুমি, তোমারই ভালোবাসা মুমিনের ইমান, তোমারই ভালোবাসা মুমিনের ইমান। আমার ইমান, আমার দিল, আমার জান, আমার ইমান, আমার দিল, আমার জান। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। তুমি মেহবুবে খুদা শাহেদু জাহান, তুমি মেহবুবে খুদা শাহেদু জাহান। আমার ইমান, আমার দিল, আমার জান, আমার ইমান, আমার দিল, আমার জান। থ্যাংক ইউ সো মাচ সকল লিডারগণকেই। আশা বিশ্বাস সকলে ভালো আছেন। আবারও সকলকে অনুরোধ করব, সকলের সর্বোচ্চ পার্টিসিপেট নিয়ে আমরা সম্পৃক্ত হব। 500 জন পার্টিসিপেটের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটাকে আমরা সর্বোচ্চভাবে লিড করব। আজকের উদযাপন করব চমৎকার একটা টপিকের আলোকেই, বিজনেস রিয়াকশন, বিজনেস কনসেপ্ট। এই বিজনেস কনসেপ্ট যদি আপনি না বোঝেন, তাহলে বিজনেসের সফলতা আপনার জীবনে কখনো আসবে না। তা আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আইকনিক লিডার, বিদ্যুৎ গতিতে যিনি বাংলাদেশের আনাচে কানাচে পদচারিত করছেন, আমাদের আহসানাদের লিডারকে মূল্যবান শুভেচ্ছা স্পেসের মধ্য থেকেই আমাদেরকে মুখরিত করবেন। ওয়েলকাম জানাচ্ছি লিডার আপনাকে। জি, ধন্যবাদ গাজী শহীদ ভাই। ধন্যবাদ আজকের প্রোগ্রামের সকল পার্টিসিপেন্ট এবং ধন্যবাদ আজকের প্রোগ্রামের স্পিকার, খুবই চমৎকার স্পিকার, যিনি পেশায় একজন আহ, সাবেক বিজিবি কর্মকর্তা, এই মুহূর্তে ফুল টাইম ডিরেকশন করছেন। সো তাকে আজকে আমরা পেয়েছি। আগামী 2 দিন উনি আমাদের সাথে থাকবেন, আজকে এবং কালকে 2 দিন আমাদের সাথে থাকবেন। খুবই চমৎকার 2টা টপিক নিয়ে আলোচনা করবেন। সো আমি সকলকে মেহফিল ফ্রিডমের ব্যানারে স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও শত ধরনের প্রবলেম, শত ধরনের অজুহাতকে আপনি ওভারকাম করে আজকের প্রোগ্রামে জয়েন করেছেন মেহফিল ফ্রিডমের ব্যানারে, ধারাবাহিক রাত 9টা। সো আমি সকলকে বলতে চাই, আজকের টপিক হচ্ছে ডিএকশন কনসেপ্ট। আসলে আমরা মূলত কনসেপ্টটাই বুঝি না। আমরা এক একজন এক একটা কনসেপ্টের সাথে জড়িত আছি। আমরা যে পেশায় আছি সেই পেশার সাথে কিন্তু আমরা জড়িত আছি, সেটার একটা কনসেপ্ট আছে, নিয়ম আছে, সেটার একটা আপনার হচ্ছে মানে নিয়মগুলো আছে, সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হয়। সেম ডিএকশনের কিন্তু একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে ফলো করে আপনার জীবনটাকে সাজাতে পারবেন, জীবনটাকে রাঙাতে পারবেন। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করবেন যিনি পেশায় সরকারি জব কর্মকর্তা ছিলেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে বিজনেস করে উনি কিন্তু সারা পৃথিবীতে নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছেন। বর্তমানে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড,
তিনি সরাসরি লাইন করেছে 200 স্পন্সর করেছেন ওনার লাইনে। কারণ উনি জানেন যে এই 200 স্পন্সরের মাধ্যমে 20 জন ব্যক্তি সিদ্ধান্ত নিলেই কিন্তু উনি কাওয়ান অ্যাম্বাসেডর। তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, কাজ করছেন, বড় প্ল্যান নিয়ে কাজ করছেন। তার মানে বড় মনের মানুষ, বড় চিন্তার মানুষ, বড় প্ল্যানার এবং বড় হচ্ছে অ্যাচিভমেন্ট করবে সেই আলোকে কাজ করছে। এবং সরকারি জবটা উনি তাড়াতাড়ি রিটায়ারমেন্টে এসে উনি কিন্তু ফুল টাইম ডিএক্সএন বিজনেস করছে। তো আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, আমাদের ইচ্ছা আছে কিনা। এই জন্য দুই ক্যাটাগরির মানুষকে আমাদের বিজনেসে ইনভাইট করা বেশি জরুরি। সেটা হচ্ছে যার ইচ্ছা আছে তাকে আমরা স্পন্সর করব, তাকে আমরা ইনভাইট করব। কারণ ইচ্ছা থাকলে সে শত ধরনের ব্যস্ততার মাঝেও কিন্তু ডিএকশন করবে। আর যদি ইচ্ছা না থাকে, শুধু দেখবেন অজুহাত দিবে যে আমার তো ডিউটি, আমার তো এই প্রবলেম, বাসায় প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, টাকার ক্রাইসিস, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের অজুহাত দিবে। তো আসলে ইচ্ছা যার আছে সে কোনো অজুহাত দেয় না। সেই অজুহাত কার সাথে দিবে? আপনি নিজের সাথে নিজেকে অজুহাত দিবেন? ধরেন আপনার একটা পার্সোনাল ব্যবসা আছে, সেই ব্যবসায় যদি আপনার অজুহাত দেন, আপনার দোকান ভাড়া দিতে হবে না? আপনার কি চলতে হবে না? তখন সেখানে কি অজুহাত দিলে কি হয়? হয় না। ডিএকশন হচ্ছে নিজের বিজনেস, তো এখানে অজুহাত দিতে হয় না। তা আমরা অজুহাত দিব না। তো এই জন্য বলবো, যার ইচ্ছা আছে তাকে আমরা ইনভাইট করব। আমাদের আজকের স্পিকার যার ইচ্ছা ছিল বিলেই উনি সেই পাহাড়ের জঙ্গলে বিভিন্ন জায়গায় কিন্তু ডিউটি করেছেন। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন বিভিন্ন জায়গায় উনি ডিউটি করেছেন, নেটের অনুকূলের বাইরে ছিল, কিন্তু যতটুকু ছিল ততটুকু দিয়ে উনি ডিএকশন বিজনেস করেছেন। ওনার ফেসবুক আইডি, কয়েকটা ফেসবুক আইডি ব্লক হয়ে গিয়েছে, সরকার থেকে ব্লক করে দিয়েছে, তারপরে উনি বিভিন্ন ধরনের আইডি খুলে বিজনেসটা চালিয়ে গিয়েছেন। ওনার কয়েকটা হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গেছে, কিন্তু নতুন নতুন হোয়াটসঅ্যাপ খুলে উনি টিমকে সাপোর্ট দিয়ে গিয়েছেন। তো আসলে ওনার মতো ব্যক্তি কিন্তু আজকে আমাদের সাথে কথা বলবেন। তো আজকে ওনার থেকে আমরা শুনবো আসলে ডিএকশন এর কনসেপ্টটা উনি কিভাবে করছেন, কিভাবে বিজনেসটা করছেন। আমি সকল লিডারদেরকে বলবো আপনাদের টিম মেম্বারদেরকে অবশ্যই নক করবেন। একটু চ্যাট বক্সে একটু লিখি আজকের প্রোগ্রামে কার টিম থেকে মিনিমাম 10 জন ব্যক্তি জয়েন করেছে, সেই সেই দায়িত্বশীল লিডারকে একটু দেখতে চাই, একটু লেখেন। শুধু নাম শোনার জন্য লেখেন না, সৃষ্টিকর্তা আপনাকে ফলো করছে, দেখছে। আপনি একটু লেখেন যে আজকের টিমে, আজকের এই জুম মিটিং এ আপনার টিম থেকে 10 জন জয়েন করেছে। তাহলে আজকের দিনের রেশিও অনুযায়ী আপনি সাকসেস। আজকের দিনের রেশিও অনুযায়ী আপনি সাকসেস। যদি আমরা সাকসেসের রেশিও হিসাব করি যে আপনি আজকে সাকসেস কিনা, তাহলে আমি মনে করি আপনি তখনই সাকসেস যদি আপনার টিম থেকে জুমে আজকে যদি 10 জন থাকে। কারণ এই 10 জন ব্যক্তি জাগ্রত হবে, এই 10 জন ব্যক্তি বারুদ তৈরি হবে, এই 10 জন ব্যক্তির ভিতরে আগুন তৈরি হবে। কারণ আজকে যে স্পিকার আলোচনা করবে সেই আলোচনার প্রেক্ষিতে তারা কিন্তু নতুন নতুন ইনফরমেশন পাবে, নতুন নতুন তথ্য পাবে। সো যদি আপনি নাই রাখতে পারেন, তাহলে কিভাবে আপনি স্বপ্ন দেখেন আপনার লাখ টাকা ইনকাম? কিভাবে আপনি স্বপ্ন দেখেন দেশ বিদেশ ভ্রমণ করবেন? কিভাবে স্বপ্ন দেখেন হায়দার স্যারের মতো আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন, ট্রাভেলিং করবেন, দেশ বিদেশ ভ্রমণ করবেন, লাখ টাকা ইনকাম করবেন? কিভাবে সম্ভব? সম্ভব না। তো আসলে আমরা অনেকেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, আপনি হয়তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। সো এই ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে হবে না, আপনাকে বাস্তবে স্বপ্ন দেখতে হবে। সো বাস্তবে স্বপ্নটা কি? সেটা হচ্ছে আজকের মিটিং এ আপনার 10 জন আছে কিনা। আপনি নিজেকে লিডার ভাবছেন, আপনি নিজেকে লিডার বলছেন, আপনার টিমে 10 জন আছে কিনা নিজেকে প্রশ্ন করেন। তাহলে আপনি একজন প্রকৃত মানের লিডার। আর যদি 10 জন না থাকে তাহলে আপনি এখন লিডার হন নাই, এখন আর লিডার হন নাই, আপনি একজন সাধারণ ডিস্ট্রিবিউটর। আপনি একজন সাধারণ মানুষ, যে সাধারণ মানুষগুলা নর্মাল চিন্তা করে, নর্মাল প্ল্যান করে, অল্পতে হাঁপিয়ে যায়, হতাশা হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তারপর হচ্ছে কি ছেড়ে চলে যায় এবং তারা বিজনেসটা স্টপ করে দেয়। কোনো একটা কথায় রাগ করে, কোন একটা বিষয় নিয়ে তারা কিন্তু কি স্টপ হয়ে যায়, তারা চুপ হয়ে যায়। এই ধরনের আপনি লিডার আপনি। আর যদি আপনি স্ট্রং মাইন্ডের লিডার হন, তাহলে কিন্তু কি আপনি এগিয়ে যাবেন। আপনি কিন্তু কি অনেককে দেখিয়ে দিবেন, আপনি ইউনিক কিছু করবেন, আপনি ভালো কিছু করবেন, ভালো অ্যাচিভমেন্ট করবেন। আপনি কিন্তু কি ভালো পজিশন করবেন, আপনি দেখিয়ে দিবেন, আপনি প্রতি মাসে ভালো বোনাস দিবেন। সো আপনি হচ্ছেন প্রকৃত মানের লিডার। আর লিডারদেরকে কিন্তু কোম্পানি ফলো করে, কোম্পানি সাপোর্ট করে, প্রমোট করে। সো আপনি একজন প্রকৃত মানের লিডার তখনই মনে করবেন যে আমি প্রতিদিন আমার যে ডেইলি রুটিন সেটা করছি কিনা, আমি করছি কিনা। শুধু একদিন করলে হবে না, ধারাবাহিকভাবে আপনি করছেন কিনা। আপনার নিজের ঘাটটাকে নিজে ধরে আপনাকে কি করতে হবে, প্রতিদিন যে কাজগুলো সেই কাজগুলো করতে হবে, যে আমি করছি কিনা। যদি না করি তাহলে আমার শাস্তি, আমার জরিমানা। নিজের সাথে নিজে জরিমানা দিবেন, কি দিবেন সেটা নিজেকে প্রশ্ন করেন। কারণ আপনি তো স্বপ্ন দেখছেন জেট বিমানে উঠবেন, আপনি তো স্বপ্ন দেখছেন লাখ টাকা ইনকাম করবেন, হাজার হাজার মানুষকে কিন্তু কি আপনি বেকারত্ব দূর করে তাদেরকে আপনি সফল করবেন। দায়িত্ব নিয়েছেন না? অনেক মানুষকে স্বপ্ন দেখিয়েছেন না? অনেক মানুষকে ইনভাইট করেছেন না? অনেক মানুষকে ট্রেনিং করাইছেন না? তো এখন কে তাদেরকে আপনি জয়েন করার পরে আপনি যদি হাল ছেড়ে দেন, আপনি যদি হতাশ হয়ে যান, আপনি যদি সফল না হন, তাহলে এই মানুষদের কাছে আপনি কি জবাব দিবেন? একটু প্রশ্ন করেন।
সো সিদ্ধান্ত নেওয়ার পরে কখনো পিছপা হওয়া যাবে না, সিদ্ধান্ত নেওয়ার পরে কখনো স্টপ হওয়া যাবে না, সিদ্ধান্ত হওয়ার পরে কখনো স্লো হওয়া যাবে না, আপনাকে দুর্বার গতি যেতে হবে। আজকে প্রমাণ করেছে আমাদের স্পিকার লিমন হোসেন নীল ভাই, যিনি বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ছিলেন, তারপরও বিজনেসটা ছেড়ে যায় নাই, তারপরও বিজনেসটা স্টপ করে নাই, ওনার আপলাইন ওনাকে সাপোর্ট করে নাই, কল ধরে নাই, সঙ্গ দেয় নাই, কিন্তু উনি কিন্তু কাজ করে গিয়েছেন। আমরা যতটুকু পেরেছি ওনাকে সঙ্গ দিয়েছে, সাপোর্ট দিয়েছি, যখন ওনার দরকার হয়েছে নক করেছে, প্রয়োজন ছাড়া উনি কখনো নক দেয় নাই, প্রয়োজন ছাড়া কখনো কল দেয় নাই, দরকারই প্রয়োজন হয় না, কারণ উনি একাই 100, উনি সব জানে কিভাবে টিম বিল্ড আপ করতে হয়, কিভাবে ট্রেন আপ করতে হয়, কিভাবে কাউন্সিলিং করতে হয়, কিভাবে ডিএকশন এর মাধ্যমে সফল হতে হয়, আজকে তিনি প্রমাণ করেছেন। সো আমি বলবো আপনার টিম থেকে প্রতিদিন জুমে মিনিমাম 10 জন ব্যক্তি থাকলে আপনি মনে করবেন যে আপনি সফল, কারণ 10 জন ব্যক্তি 10টা লাইনে থাকলে আপনি কাউন্ট ডায়মন্ড, আর কাউন্ট ডায়মন্ড মানেই হচ্ছে কি একজন অসাধারণ একজন ব্যক্তি ডিএকশন সিস্টেমে। সারা ওয়ার্ল্ডে কাউন্ট ডায়মন্ড কিন্তু কি অ্যাভেলেবেল নাই, আমাদের বাংলাদেশি কমিটির মধ্যে মাত্র 10 জন আছে, 10 থেকে 12 জন আছে, তো তার মধ্যে আপনি একজন। সো আপনি যদি 10 জন ব্যক্তি যদি জুমে না রাখতে পারেন কিভাবে স্বপ্ন দেখেন? তো আমি আর দীর্ঘায়িত করছি না, আমি বলবো আমাদের ফিজিক্যালি কিছু প্রোগ্রাম আছে, সবাই দ্রুত টিকিট নেবেন, কারণ অনলাইনের পাশাপাশি ফিজিক্যালি আপনাকে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে, আপনাকে আপনার লিডারশিপ জানান দিতে হবে, আপনাকে অবশ্যই সব জায়গায় আপনাকে থাকতে হবে, বিকজ যেতে হবে অনেক দূর, মাত্র শুরু, জোয়ার শুরু, মাত্র গ্রোয়িং। ডিএক্সএন সারা পৃথিবীতে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও এগিয়ে যাবে, কিন্তু আপনি চুপ করে বসে আছেন শুধু একটি কোনায়, শুধুমাত্র বসে আছেন গাজীপুর কেন্দ্রিক, শুধুমাত্র বসে আছেন সাভার কেন্দ্রিক, শুধুমাত্র বসে আছেন কুমিল্লা কেন্দ্রিক, শুধুমাত্র বসে আছেন চাঁদপুর কেন্দ্রিক, শুধুমাত্র বসে আছেন আপনি চট্টগ্রাম কেন্দ্রিক, শুধুমাত্র বসে আছেন রংপুর কেন্দ্রিক, হবে না ভাই। আপনাকে মাল্টিপল কাজ করতে হবে, দুনিয়াব্যাপী নেটওয়ার্ক ছড়াইতে হবে, দুনিয়াব্যাপী কাজ করতে হবে, তাহলে কিন্তু কি ভালো কিছু করা সম্ভব। সো আমাদের আগামী 19 তারিখ আমাদের গাজীপুর শিমুলতলি প্রোগ্রাম আছে, সেখানে আমি থাকবো, আমাদের আরো বেশ কিছু স্পিকার থাকবে। যারা গাজীপুর কেন্দ্রিক বিজনেস ডেভেলপ করতে চান অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবেন। আমাদের সারা বাংলাদেশে প্রোগ্রাম হচ্ছে, এবং 20 তারিখে আমাদের হেড অফিসে কোম্পানি কর্তৃক আয়োজিত প্রোগ্রাম সারাদিন ব্যাপী, মাত্র 150 টাকার টিকিট, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ইউনিক প্রোগ্রাম হবে। আর এই প্রোগ্রামে আপনার নতুন মেম্বারদেরকে রাখার চেষ্টা করেন, নতুন ডিস্ট্রিবিউটরকে রাখার চেষ্টা করেন, তারা এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আস্তে আস্তে অ্যাক্টিভ হবে, উজ্জীবিত হবে, এবং তারা সিদ্ধান্ত নেবে। আপনার একজন ব্যক্তি 100 জন তৈরি করবে, 1 থেকে 100 হবে। তো চেষ্টা করেন কে আছে তাকে রাখার জন্য, কে আছে তাকে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি সরাসরি ডেকে নিচ্ছি আজকের প্রোগ্রামের স্পিকার লিমন হোসেন নীল ভাই, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি মেহফিল ফ্রিডমের ব্যানারে। লিমন ভাই আপনি কোহোস্ট হিসেবে আছেন। জি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে প্লিজ লিডার? জি, শোনা যাচ্ছে লিডার, কন্টিনিউ, ওয়েলকাম লিডার। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা বাংলাদেশ সময় রাত 9টা থেকে 10টার এই ডিএক্সএন লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন ম্যাপ ইউর ফ্রিডম। আমাদের প্রতিদিন প্রোগ্রাম হয়ে যাচ্ছে 9টা থেকে 10টা। আজকে বিশেষ করে যারা প্রোগ্রামে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আমার পরিচয় এক্সিকিউটিভ স্টার ডামু লিমন হোসেন নীল ভাই। আমি তো সাধারণ মানের ডিএক্সএন এর লিডারশিপ। সো আপনাদের সম্মুখে আজকে যে আমার টপিকস, যে ডিএক্সএন এর ক্লাস, সেটা হচ্ছে যে ডিএক্সএন কনসেপ্ট। ডিএক্সএন কনসেপ্ট এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। যারা আমার এই আলোচনাটা শুনতে পাচ্ছেন বা শুনবেন, ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। যদি এখান থেকে কিছু নেওয়ার মতো হয়, এটা ইনশাল্লাহ আপনার ডিএক্সএন লাইফে হয়তো বা অনেক কাজে লাগবে। সো আসা যাক আমাদের ডিএক্সএন কনসেপ্টের শুরুর দিক থেকে যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক ফর ক্রিয়েটিং আ পজিটিভ মেন্টাল এবিলিটি। আপনারা জানেন যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল কাজকর্ম করে থাকি বা আমরা যে সকল ব্যবসা বাণিজ্য চাকরি প্রত্যেকটা পেশার সাথে আমাদের প্রথম যে জিনিসটা ফোকাসের প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের মেন্টাল এবিলিটি অর্থাৎ মানসিকতা। সো এই মানসিকতা থেকে শুরু হয় আমাদের সকল কাজের মূল ভিত্তি। আপনি যদি একটা চাকরি করেন বা একটা ব্যবসা করেন, সবকিছুর শুরুতে আপনার মন মানসিকতা আগে ভালো থাকতে হবে।
এই মানসিকতার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কি ধরনের কাজ করতেছেন বা কি ধরনের কাজ করতে চাচ্ছেন। ডিএক্সএন ডাইরেক্ট সেলিং কোম্পানি, এটা আসলে 1993 সালে প্রতিষ্ঠিত, আপনারা অনেকে জানেন। কিন্তু এই কোম্পানির যে সাকসেস বা এই কোম্পানির যে স্টোরি বা এই কোম্পানির যে হিস্টোরি, আসলে এগুলো আমরা অনেকে জানি, কিন্তু বিষয়গুলোকে আমরা ওইভাবে আসলে হয়তো বা নিজের মনের সাথে মানিয়ে নিতে পারি না, যার ধরুন আমাদের বিজনেসে বা আমরা সফলতার দিক থেকে একটু পিছিয়ে আছি। তো ইনশাল্লাহ আশা করা যাক, আমি আমার পজিশন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, সবাই আমার জন্য দোয়া করবেন। 26 সাল টার্নিং পয়েন্ট, হয়তো বা প্রমোশন চেঞ্জ হতে পারে ইনশাআল্লাহ। আমিও সেই লক্ষ্যে আপনাদের মতো কাজ করে যাচ্ছি। তো আমাদের সর্বপ্রথম যে জিনিসটা চিন্তা করতে হবে, হাউ মাস ডু উই থিঙ্ক। আমাদের সবসময় চিন্তা করতে হবে যে এভরিডে আমি আমার চিন্তা শক্তিটাকে আমি মনে করি যে আগে এটা পরিবর্তন করা উচিত। ডিএক্সএন বিজনেসটা কেন চিন্তা শক্তির প্রয়োজন? আপনি দেখেন, আমাদের হাতে সবার হাতে টাকা পয়সা আছে এবং আমাদের বিজনেস করার মানসিকতা অনেকেরই নাই। আমাদের অনেকেরই এই ব্যবসা করার সামর্থ্য আছে, কিন্তু আমরা আসলে কি সেই বিজনেসটাকে কিন্তু আমরা সেভাবে করতে পারি না। যেমন দেখা যাচ্ছে যে 9টার মিটিং এর কথা বলি, আমরা এখন আগে এখানে 500 জন মেম্বারও ছিলাম, বা এখন আমাদের মেম্বার সংখ্যা প্রায় আমি দেখতে পাচ্ছি কত আছে এখানে, প্রায় 369 জন। তো দেখা যাচ্ছে যে আমরা এই যে আমাদের লিডার একটু আগে একটা কথা বললেন, এই কথাগুলোই খুব ইম্পর্টেন্ট। বিজনেস করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু কিছু ইনফরমেশন হলেই আপনি আপনার জায়গা থেকে ডায়মন্ডশিপ কমপ্লিট করতে পারেন। এটা তেমন কোনো কঠিন বিষয় না। কিন্তু আসলে আমরা যেমন এখানে যে জিনিসটার কথা, ইম্পর্টেন্ট একটা কথা, যেটা হচ্ছে যে 6 লাইন থেকে বা 10 লাইন থেকে 10 জন ব্যক্তিকে জুম মিটিং এ রাখার যে বিষয়টা, খুব ভেরি ইম্পর্টেন্ট একটা মেসেজ। আসলে এটা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, কারণ আম, আমি দেখেছি ট্র্যাডিশনাল বিজনেসটা হচ্ছে আমাদের লাইফের জন্য, আমরা যারা বিভিন্ন দোকান থেকে প্রোডাক্ট ব্যবহার করি, এটা আমরা ট্র্যাডিশনাল বিজনেসের পণ্য ব্যবহার করি। ট্র্যাডিশনাল থেকে যখন আমরা ডাইরেক্ট সেলিং এ কনভার্ট হই, আমাদের সদস্যরা যখন মানুষদেরকে বিভিন্নভাবে দাওয়াত প্রদান করে কোম্পানির, তখন কিন্তু আসলে আমরা ট্র্যাডিশনাল থেকে ডাইরেক্ট সেলিং এর যে বিষয়টা, এটা কিন্তু আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি। অনেকে আছে অনলাইনে আমাদের সাথে সঙ্গ দেয় বা তারা আমাদের সাথে কথা বলে, তখন আমরা তাদেরকে কোম্পানির বিষয়গুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। তো যারা একটু পজিটিভ, তারা অতি সহজে নিয়ে বিজনেসটাকে খুব দ্রুত রান করতে পারে। যারা নেগেটিভ থাকে, তাদের ক্ষেত্রে অনেকে আছে যে এটা খুব ধীরে ধীরে এটাকে নিয়ে কাজ করে, অনেকে আছে যে একদম সিরিয়াসলি নেয়, অনেকে আছে যে এটা মানে একটু অবজারভেশন করে যে আসলে ডাইরেক্ট সেলিং ডিএক্সএন এর কাজ করলে ফিউচারটা কি হবে, এটা কনসেপ্টটা কি, এটা মানে সবকিছু মিলায় কিন্তু একটা আমাদের এই বিজনেসের একটা ধারাবাহিকতা আছে। তো আমি সেই বিষয়টাই বলবো যে আসলে ট্রেনিং প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট। আমি জানি আমরা আসলে যখন লেখাপড়া করতাম, আমাদের পড়ালেখা ভালো লাগতো না অনেকেরই, কিন্তু খেয়াল করে দেখেন যারা বিসিএস ক্যাডার কমপ্লিটেড, যারা বিসিএস এক্সাম দেয়, যারা ফার্স্ট ক্লাস জব করার জন্য প্রিপারেশন নেয়, তাদেরকে কত ঘন্টা বই পড়তে হয়। আসলে আজ পর্যন্ত বাংলাদেশে যারা বিসিএস এ অংশগ্রহণ করেছে, তারা বুঝতে পারে যে কত ঘন্টা আপনাকে আমাকে স্টাডি করে এই জায়গায় একটা বড় কমিশনার লেভেলের পদ অর্জন করতে হয়। সেক্ষেত্রে কিন্তু শিক্ষাটা খুব একটা ইম্পর্টেন্ট। আর ডিএক্সএন কিন্তু আপনার লার্নিং যত বেশি হবে, আপনার আর্নিং তত বাড়বে। এখানে দেখেন অনেকে আছি আমরা ডিএক্সএন করতেছি পার্সোনাল ভাবে, তারা টিম প্রোগ্রাম ফোকাস করতেছি না, প্রোগ্রাম করতেছি না, তারা কথা বলা শিখতেছি না, বা এটা আমরা দায়িত্ব আকারে নিচ্ছি না। যার দরুন আমাদের অনেক সদস্যরা প্রোডাক্ট ব্যবহার করতেছে, একজনকে টিম তৈরি করতেছে, কিন্তু টিম মানে বৃদ্ধি হচ্ছে না, ডেভেলপিং হচ্ছে না। এটাকে দেখেন, আপনি যদি একজন নিজেকে ডায়মন্ডশিপ মানে দাবি করেন যে আমি ডায়মন্ড হতে চাই, 1 to ডায়মন্ড, তাহলে আপনাকে কি করা উচিত? আপনাকে সর্বপ্রথম যে কাজটা করা উচিত, আমি মনে করি যে আপনাকে কন্টিনিউ লার্নিং প্রসেসে থাকতে হবে। লার্নিং প্রসেসের জন্য আপনার জন্য ইউটিউব আপনার হাতে আছে, আপনি ইউটিউব থেকে অসংখ্য ইনফরমেশন আছে ডিএক্সএন কোম্পানির, এগুলো আপনি কন্টিনিউ দেখতে পারেন এবং নোট করতে পারেন। কারণ আমি একজন সাধারণ কনজিউমার, অর্থাৎ এই সাধারণ কনজিউমার থেকে ডিএক্সএন কোম্পানির বিজনেসটা জিরো থেকে একটা হিরো লেভেলে যাওয়ার বিজনেস। কিভাবে জিরো থেকে হিরো? আপনি যদি গবেষণা করেন, যে দেখা যাচ্ছে যে আমি একজন কনজিউমার, যেমন আমি 2020 সালে করোনা ভাইরাসের সময় 26শে সেপ্টেম্বর ডিএক্সএন এর সাথে ইনক্লুডেড হই। তো আসলে ডিএক্সএন
জয়েন হওয়ার পর থেকে নিয়ে আমার ডিএক্সএন এর যে জার্নিটা, এই জার্নিটা আসলে আমি আমার জায়গা থেকে ওয়ান অফ দ্য মাইন্ড, আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যে ফিউচার বেঁচে থাকতে গেলে আমাকে এই ব্যবসার সাথে আমি কিভাবে সাকসেস হব। তো আমাকে সাকসেস হতে গেলে আমি আসলে কন্টিনিউ প্রোগ্রাম করতাম, কন্টিনিউ প্রোগ্রাম আমি শুনতাম। তো প্রোগ্রামের মধ্যে একটা জিনিস দেখেছি যে আমি যদি নিজেকে পরিবর্তন করতে না পারি তাহলে আমি আরেকজনকে কিভাবে পরিবর্তনের মেসেজ দিব। তো এখানে এই জন্য আমি বলছি যে লার্নিং প্রসেসটা আমরা অনেক সময় শিখতে চাই না বা শেখার আগ্রহ থাকে না। আমি মনে করি আগ্রহটা বাড়ানো দরকার, কারণ এখানে সেম প্রোডাক্ট আপনি ব্যবহার করতেছেন, আপনি 6% বোনাস পাচ্ছেন। আপনি ব্যবহার করতেছেন, আপনি স্টার এজেন্ট, আপনি 25% বোনাস বা আপনি 21% পাচ্ছেন। আপনি এসএ কোয়ালিফাই হতে পারতেছেন না, আপনি 25% মিস করতেছেন। তো এটা অবশ্যই গ্যাপ আছে, হয়তো বা আপনার স্টার এজেন্ট কিউএসএ কোয়ালিফাই আপনার জানা নাই, বা হয়তো আপনি ভাবতেছেন যে আমি স্টার এজেন্ট এসিভ করেছি, আমি 1300 পিবি করলে আমি মনে হয় 25% বোনাস পাবো। আসলে বিষয়টা তা নয়। 58,500 পয়েন্টটা হচ্ছে আপনার জন্য কি, এটা আপনি 21% বোনাস রিসিভ করেছেন। এখন এখানে কোম্পানি আপনাকে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে যে 25% বোনাস, আপনি 4% বোনাস ইনসেনটিভ পাচ্ছেন। এটার হোয়াইজ রিজনটা হচ্ছে যে আপনি কোম্পানির কাজ কন্টিনিউ আপনি কাজ করতেছেন। সো এখন বিষয়টা হচ্ছে যে এই কাজটা কন্টিনিউ কিভাবে করতেছেন। আপনি নিজে 1300 পয়েন্ট হয়তো ফিল আপ করেছেন, প্রোডাক্ট ইউজ করেছেন এ মাসের জন্য। আপনার ডাউনলাইনে আপনার মেম্বারশিপরা প্রোডাক্ট ইউজ করছে কিনা, সেল করছে কিনা, সেখানে 2600 পয়েন্ট কাউন্ট হওয়ার পরে একই কান্ট্রিতে 3900 পয়েন্ট, টু দিস পার্সোনাল পয়েন্ট 1300 পয়েন্ট, আপনার ডাউনলাইনে 2600 পয়েন্ট, ইকুয়াল টু দ্যাট মিনস 39, অর্থাৎ 3900 পয়েন্ট আমাদের কিন্তু কাউন্ট করতে হয়। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি কি 25% বোনাস নিতে পারতেছেন। অনলি ফর 3টা পয়েন্ট সেল গেলেও কিন্তু কি, আপনি যদি হিসাব করেন বাংলাদেশে 1300 পয়েন্টের প্রোডাক্ট সেল গেলে আপনার মিনিমাম কি 2200 টাকার মতো, 2100 টাকা 2200 টাকার মতো এসবি বা সেলস ভ্যালু টাকা কাউন্ট হয় কোম্পানিতে। তো আপনি যদি 2200 টাকাও কাউন্ট হয় তাহলে আপনার 3টে পয়েন্ট আপনার সহ, তাহলে 22 কত হচ্ছে, 3×60, 3×6, অর্থাৎ 6600 টাকা সেলস ভ্যালু আপনার 3900 পয়েন্ট সেল থেকে যাচ্ছে। আলটিমেটলি আপনি সেখান থেকে 25% বোনাস পাচ্ছেন। 6600 টাকা থেকে যদি আমরা 25% বের করি, এক্সাম্পল দিচ্ছি, ক্ষুদ্র বিষয়গুলো না জানার কারণে আমরা অনেক সময় পিছিয়ে যাচ্ছি, আমি এটাকে মনে করতেছি একটু ইম্পর্টেন্ট। যেমন দেখা যাচ্ছে যে 6600 টাকা যদি সেলস ভ্যালু হয় তাহলে আফটার এখান থেকে আপনি 25% নেন, 1650 টাকা আপনার বোনাস আসতেছে। 1650 টাকা কিন্তু এটা অনেক বড় বোনাস, অনলি ফর 3টা পিবি সেল যাওয়ার কারণে, অনলি ফর 3টা পয়েন্ট। আজ পর্যন্ত কি কোনো স্টার এজেন্ট আছে যে 3টা পয়েন্ট সেল নিয়ে বসে আছে? সো আমাদের লিডার একটা কথা বললেন, সেটা হচ্ছে যে, যদিও কথাগুলো রিপ্লে, তিনি একটা কথা বললেন যে সেটা হচ্ছে যে আপনি নিজের কাছে জবাবদিহিতামূলক বিজনেস করেন। আপনি জবাবদিহিতামূলক বিজনেস করেন তাহলে আপনার বিজনেসের জবাব কাউকে দিতে হবে না। আপনি যেটা জব করেন সে জবে আপনার নির্দিষ্ট সময় আপনাকে কাজ করতে হবে, কাজের বিনিময়ে মানি পাবেন, ফিক্সড স্যালারি, ফিক্সড ওয়ার্ক। তো আমরা ফিক্সডটাকে খুব ডমিনেট করি, আমরা এটাকে ফিউচারকে আমরা গবেষণা করি না। ডিএক্সএনটা আমরা মূলত এই বিজনেসটা করি ফিউচারের জন্য। তো এখানে যারা আমরা আছি, আমরা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছি, আমরা এই ফিউচারটাকে গঠন করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যে এটাকে আমাকে কন্টিনিউয়াস কাজ করতে হবে। আমার যে কাজ মানে স্টাডি ফান্ড দ্যাট পিপল থিংক, এখানে হচ্ছে 16,000 এখানে দেখেন, আপনি যদি যে কোনো বিষয় একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি আপনি মানে একটা দিন করেন, দেখা যাচ্ছে 365 দিন আপনি একটা গবেষণা করতে পারেন, 365 দিন যদি আপনি আপনার লাইফের জন্য ডিএক্সএন এ কাজে লাগান, ট্রেনিং করেন। এখানে বিভিন্ন সাবজেক্ট নিয়ে ট্রেনিং করা হয়, মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট প্রাইস লিস্ট, তারপর হলো প্রোডাক্টের প্ল্যান, তারপর হলো আপনার ইনভাইটেশন প্ল্যান, তারপর বিভিন্ন কিছু প্ল্যান নিয়ে কিন্তু ট্রেনিং করা হয়। বিভিন্ন দিন বিভিন্ন সাকসেসফুল লিডাররা আসে, এজ ইউ লাইক তারা সাকসেস, তারা ঘরে বসে বোনাস নিচ্ছে আলহামদুলিল্লাহ। গত মাসে আমার টিম থেকে আমি দেখতে পেলাম যে 82,000 পয়েন্ট সেল গিয়েছিল। তো আফটার কেউ বা কাহারা হু ইজ দিস পিপল, তারা কিন্তু ডিএক্সএন এর সাথে কাজ করে যাচ্ছে, আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি। তো এর যে ধারাবাহিকতা সেটা হচ্ছে যে আপনাকে লার্নিং প্রসেসটার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। যদি আপনি কখনো
লিড বাই এক্সাম্পল ডায়মন্ড হতে চান, এই জন্য আমি মনে করি যে ট্রেনিং এর কোনো বিকল্প নেই। 5.5 বছর কাছাকাছি হচ্ছে আমার ডিএক্সএন। আমি আসলে আমার মনে হয় না ডিএক্সএন থেকে আমি একটা দিন দূরে সরেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করি যারা আমার প্রোগ্রামটাতে আছেন, আমার এই মেসেজটা হতে পারে আপনার লাইফের জন্য পরিবর্তনশীল একটা মেসেজ। সো ডু 80% পিপল থিঙ্ক নেগেটিভ, যে মেসেজটা আমরা সবসময় খেয়াল করি। দেখেন, আজকে পুরো পৃথিবীতে ধনী লোকের সংখ্যা খুব কম, কিন্তু আমরা খেটে খাওয়া বলেন বা আমরা সাধারণ চাকরিজীবী বলেন, অন্যের আন্ডারে যারা কাজ করি, আমাদের সংখ্যাটা কিন্তু বেশি। সো এখানে আমাদের মূল বিষয়টা ভাবতে হবে, ডাইরেক্ট সেলিংটার আসার মূল কারণ হচ্ছে যে আপনি ঘরে বসে এখানে মাল্টি মিলিয়ন কারেন্সি আপনি ইনকাম করতে পারেন। এখানে আপনার অগণিত ইনকাম করার সুযোগ আছে, যদিও শুরুর দিকে বিষয়টা একটু ডিফারেন্স। তো এখানে আপনি আমি যে কাজ করব, 80% পিপল নেগেটিভ, এই নেগেটিভিটি থেকে কিন্তু আমাদের পজিটিভ যে মানুষগুলো, আমরা কিন্তু তারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত। আজকে যারা আমরা ডিএক্সএন করতেছি, যারা, যেমন আমি আমার জায়গা থেকে বলি, আমি ডিএক্সএন এ অনেক পজিটিভ ভাবে কাজ করে যাচ্ছি, আমার টিমও কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং অনেকেই কাজ করে যাচ্ছে। আমি তাদেরকে বলবো যে আপনি পজিটিভ থাকেন, পজিটিভ থাকলে আপনার ব্যবসা হবে। আমি যখন কোনো ডিএক্সএন নিয়ে দাওয়াত দিতে যাই, অনেক মানুষ আমাদের এটাকে নেগেটিভ চোখে দেখে, তাই এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আমাদের ডিএক্সএনটাতে খুব সিম্পল একটা আইডিয়ার বিজনেস, প্রোডাক্ট পরিবর্তন করে সাধারণ কিছু পুঁজির মাধ্যমে বিজনেস করা যায়। তো এটা আমি মনে করি, এর থেকে আমি আমার জায়গা থেকে যদি একটু বিষয়টাকে গবেষণা করি, যেমন আমি আসলে জব থেকে রিটায়ারমেন্টে চলে আসছি খুব অল্প সময়। বিভিন্ন মহলে গেলে আমাকে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে গভর্নমেন্টের থেকে রিটায়ার্ডে আসলেন, বা আপনি কিভাবে ইয়ং বয়সে রিটায়ারমেন্ট উপভোগ করতেছেন। আসলে কিভাবে কি, আসলে এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে মানুষের ইচ্ছা শক্তি, নিয়ত গুণে বরকত, আপনার নিয়ত থাকতে হবে। আপনার লাইফের একটা এইম এইম করতে হবে, যে এইমের মাধ্যমে আপনি কন্টিনিউ প্রসেস করে যাবেন, আপনার সাধনা থাকতে হবে আপনাকে। আমার অনেক আগের থেকে বিজনেস করার খুব ইচ্ছা ছিল, আমি জব শুরু থেকেই ব্যবসা করতাম চাকরি চলাকালীন। আমি এর আগে মিনিমাম আমি একটা স্টক মালের বিজনেস করতাম চাকরি চলাকালীন, সেটাতে মোটামুটি কিছু পুঁজি ইনভেস্ট করে লাভ করেছিলাম। এরপরে আমি একটা বিজনেস দিয়েছিলাম, দোকান দিয়েছিলাম, সেখানেও মোটামুটি কিছু লাভ ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৃতীয়বারই চূড়ান্তভাবে সফল করার তৌফিক দান করেন ডিএক্সএন পাওয়ার পর। আসলে এখানে অবশ্যই আমি আমার লাইফে হয়তো পজিটিভ ছিলাম, যে পজিটিভিটির কারণেই কিন্তু ডিএক্সএন এ আজকে আমি একটা জায়গায় দাঁড়িয়েছি। তো ডু দ্য 80% পিপল নেগেটিভ, নেগেটিভ থাকবে, নেগেটিভদের মাঝে আমরা নেগেটিভ আছে দেখে কি তাই বলি আমরা ডিএক্সএন ইনভাইট করবো না? অবশ্যই করবো। তো আমরা যদি প্রত্যেকটা সদস্য যদি কন্টিনিউয়াস কাজ করি, আমার মনে হয় ডিএক্সএন থেকে আমাদের সফল হওয়ার জন্য খুব একটা ইজি। দেখেন, পকেটে পয়সা সবার আছে, আমরা কিন্তু প্রতি মাসে সবাই প্রোডাক্ট কালেক্ট করি না। সবচেয়ে একটা কথা মনে রাখবেন, সফল হওয়ার জন্য একটা মেসেজই যথেষ্ট, সেটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট মুভিং করবেন, আপনি একজন সত্যিকারের রিয়েল ইউজারকারী হবেন। আপনি যদি সত্যিকারের ইউজারকারী হন, আপনি যদি সত্যিকারের প্রোডাক্ট প্রতি মাসে ব্যবহার করেন, যেমন আমি ডিসেম্বরের 1 তারিখে পিভি করেছি, আমার ফেসবুকে যারা টাইমলাইনে আছে তারা দেখতে পেয়েছে, এবং আমার টিম যারা আছে, হয়তোবা আমরা অনেক লিডাররা বিভিন্ন টিম নিয়ে মার্কেটিং করি, সেক্ষেত্রে অনেক টিমের কাছে মেসেজটা যাওয়া খুব ডিফিকাল্ট। তো কথা হচ্ছে যে প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন, অবশ্যই এই বিজনেস থেকে আপনি কখনো মাহরুম হবেন না, আপনি অবশ্যই লিডারশিপ হতে পারবেন। তো যাই হোক, আমাদের নেগেটিভ যারা আমরা আছি, আমরা যদি একটু পজিটিভ হই, আমরা যদি একটু লার্নিং করি, 33 বছর এখানে অসংখ্য মানুষ ডিএক্সএন থেকে সফল হয়েছে, আপনি আমি কেন সফল হব না? আপনি আমি কেন ওই স্টেজে যে বক্তব্য দিতে পারবো না? ডিএক্সএন যারা বক্তব্য দেয়, যারা ডায়মন্ড হয়, আপনি কি ভাবেন তার পকেটে ইনকাম কম? আপনি কি চিন্তা করতেছেন তাকে কোম্পানি বোনাস দিচ্ছে না? আপনি কি ভাবতেছেন আপনার জায়গা থেকে, আপনার ভাবা এই চিন্তাটার কারণে আজকে আমি দূরে? আমি যখন স্টার এজেন্ট ছিলাম, তখনও তো আমার লো ইনকাম ছিল, তখন টিম তৈরি করতে অনেক কষ্ট হয়েছিল, প্যারা হয়েছিল, সেগুলোকেই তো আমরা ওভারকাম করে আজকে এক্সিকিউটিভ ডায়মন্ড, হয়তো বা সিনিয়র ডায়মন্ড হব, ডাবল ডায়মন্ড হব, এটাই বাস্তবতা। আপনিও তো হবেন। তো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি পজিটিভ থাকার চেষ্টা করবেন। প্রোডাক্ট সর্বপ্রথম নোট ডাউন করবেন যে আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। আপনি যে টিমে থাকেন, যে জায়গায় থাকেন, আপনি যার লিঙ্কে কাজ করেন, যাকে আপনার ভালো লাগুক না কেন, আপনি প্রোডাক্ট ব্যবহার অফ করবেন না। আমি প্রতি মাসে
5,000 টাকার প্লাস আমি প্রোডাক্ট প্রতি মাসে কনজিউম করি, যার দরুন কিন্তু বিজনেসটা আমার জায়গা থেকে তৈরি হয়েছে, আপনার জায়গা থেকেও তৈরি হবে। এখন আপনি 2-3 মাস প্রোডাক্ট কেনার পর আপনি দুর্বল হয়ে গেলেন, তাহলে তো হবে না। সফলতাটা কন্টিনিউ কাজ করার মাধ্যমে তো সফল হতে হবে, তাই না? উই ক্রিয়েট থট, জেনারেট অ্যাকশন উইথ পারফর্ম। দেখেন, ফার্স্ট টাইম হচ্ছে যে আমাদের প্রথমে একটা কথা বলে যে ইসলামের মধ্যে আছে একটা কালিমার মধ্যে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আপনাকে ঈমান আনতে হবে অদৃশ্যের প্রতি, যেটা আপনি দেখেন নাই, জানেন না। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি, আল্লাহর দেওয়া কিতাব, তো ওয়া রুসুলিহি, রসুলগণের প্রতি, অল কাদরি খাইরিহি, তকদিরের প্রতি বিশ্বাস করতে হবে যে আমি ডাইরেক্ট সেলিং বিজনেস করতেছি। প্রোডাক্ট সবার শরীরে শুট করতে পারে, নাও করতে পারে, ম্যাচ করার একটা ব্যাপার থাকে। আপনাকে বিলিভ করতে হবে যে আমি ডিএক্সএন একজন ডিস্ট্রিবিউশনশিপ পদে আছি, আমি অসংখ্য মানুষকে এই কোম্পানিতে মেসেজ দিয়ে আমি ইনশাল্লাহ এখানে সফল হব। এটা কিন্তু আপনার একটা বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস যদি আপনি হারিয়ে ফেলেন, আমি মনে করি যে আপনার দ্বারা সফল হওয়া সহজে সম্ভব হবে না। তো আসলে পজিটিভ চিন্তা থেকেই কিন্তু আসলে মানুষের সাকসেসটা আসে, সাকসেস একদিনে আসে না। যেমন আমি আসলে একসময় বিজিবিতে 17 বছর 7 মাস 25 দিন জব করলাম, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য রহমত নেয়ামত আমি মানুষ 25 ইয়ার্স লাস্ট জীবনে যে সুবিধাটা ভোগ করতে পারে, ওটা আমি এই বয়সে পাচ্ছি। তো আসলে এটার মূল রিজনটা হচ্ছে যে আমার ইচ্ছা শক্তি ছিল খুব সোলজার জীবন শুরুর দিক থেকে বা তারও আগে থেকে। তো আসলে স্বপ্ন যদি কেউ দেখে, সেই স্বপ্ন মতো যদি কেউ কাজ করে, টুডে টুমরো, হয়তো আপনি 1 বছর টিম করতেছেন, আপনার টিমের সফলতাটা খুব স্লো আসতেছে, আপনি বিশ্বাস করেন কন্টিনিউ আপনাকে কাজ করে যেতে হবে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার টিম কিভাবে এত সুন্দর হলো, আমি রেসপন্সারে এতটুকুই বলবো উত্তরে যে আমি 100 বার ব্যর্থ হয়েছি, তারপরে আমি সফল হয়েছি, আমি হাল ছাড়িনি। তো হোয়াট ইজ দ্য পজিটিভ থিঙ্কিং? আপনার কিন্তু পজিটিভ চিন্তাটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। টাকা, ওই জন্য বললাম না, টাকা সবার পকেটে আছে। আমরা বাজার করলে 500 টাকা বিভিন্ন ভাবে খরচ করি, 1,000 টাকা খরচ করি। আমার মতো চাকরিজীবী অনেক আছে, কিন্তু আমি যদি মনে করি আমার মতো ডিএক্সএন মার্কেটিং টিম কয়জন তৈরি করেছে, আশা করি খুঁজে লোক পাবেন খুব কম। টিম তৈরিটা যদিও ভেরি হার্ড, ডিফিকাল্ট আছে বিধেই তো আমরা যুগের শ্রেষ্ঠ সেরা লিডারশিপ। আশা করতেছি যে 26 সালে অবশ্যই প্রমোশন চেঞ্জ হবে। সো দিস ইজ মাই পাওয়ারফুল টিম। তো যাই হোক, কথা হচ্ছে এটাই যে আপনি যদি প্রোডাক্ট ব্যবহার করেন, আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, তাহলে আপনার ব্যবসা হবে একদিন ইনশাল্লাহ। আপনাকে বেশি কিছু কষ্ট করতে হবে না। রাইট থিঙ্কিং এভরি মুভমেন্ট, আসলে মানুষের একটা সঠিক সিদ্ধান্ত, সঠিক ডিসিশন। আমরা অনেক সময় সিদ্ধান্ত করি, সিদ্ধান্তটা ধরে রাখতে পারি না, সমস্যা হচ্ছে এটা। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যে সকল বন্ধু বান্ধবদের সাথে আমরা উঠা বসা করি, চলাফেরা করি, তারা মূলত ডিএক্সএন করে না, বা শুরুর দিকে দেখা যাচ্ছে আমি আমার এলাকা থেকে একাই ডিএক্সএন বিজনেস করতেছি, তাহলে আমি কি আসলে এখানে সফল হব কিনা, আমার মনের মধ্যে অনেক কনফিউজ থাকে, আপনাদের মনের মধ্যে। যার দরুন দেখা যাচ্ছে আমাদের সদস্যরা 2-1 মাস প্রোডাক্ট কেনার পর এমনিতেই তারা মানে একটু গুরুত্বটা কম দিচ্ছে। লিডারশিপ হতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, সবসময় অলওয়েজ হ্যাভ পজিটিভ থাকতে হবে। আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আমি ব্ল্যাক ডায়মন্ড গাড়িতে চড়বো, আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। পৃথিবীতে মানুষ, আমি যে আমার লাইফে আমি দেখেছি যে ইম্পসিবল টু পসিবল, অসম্ভবটাও মানুষ কিন্তু সম্ভব করে। তাহলে যারা আজকে ক্রাউন ডায়মন্ড, ডাবল ক্রাউন ডায়মন্ড, ট্রিপল ক্রাউন ডায়মন্ড যারা আছে, যারা ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, তারাও তো এই জায়গা থেকে তৈরি হয়েছে। তাহলে তারা যদি আজকে একজন ক্রাউন ডায়মন্ড বা একজন ট্রিপল ক্রাউন ডায়মন্ডে 10 লক্ষ 15 লক্ষ টাকা এই ডিএক্সএন সামান্য কনজিউমার সেল থেকে যদি উপভোগ করতে পারে, তো আপনার আমার জীবনের স্বপ্ন কি শেষ? আপনার আমার বয়স কি শেষ? আপনার আমার কি ব্রেন মেধা শেষ? আসলে কোনো কিছু শেষ হয়নি। আমরা আসলে দেখেন, একটা কথা আছে যে ভিতুরা বা ভীরুরা মানে কোনো কাজ শুরুর আগে বারবার মরে, সাহসীরা কিন্তু একবার সাহস নাই, ওরা একবারে মরে। ভীতুরা বারবার মরে, বারবার চিন্তা করে যে আমি এখানে পাশ করতে পারবো কিনা, ফেল করব কিনা, আমি আসলে সফল ডায়মন্ড হতে পারতেছি কিনা, স্টার হতে পারতেছি কিনা। সে তো কনফিউজড এর মধ্যে থাকে, সন্দেহের মধ্যে থাকে, বিদেশে সফল হতে পারে না। কিছু তো শুরু করে আবার থেমে যায়।
ডিএক্সএন আমি দেখেছি যারা থেমে গেছে তাদের বিজনেস নেই, যারা রানওয়েতে আছে তাদের ব্যবসা আছে। আমি ডায়মন্ড হওয়ার পর থেকে ডিসকোয়ালিফাই হই না, বড় ইন্টারেস্টিং এর বিষয়। কিন্তু আসলে আমি পয়েন্টও চেক করি না, শুকুর আলহামদুলিল্লাহ। মাস শেষে যে পয়েন্ট চেক করবো লাস্টের দিন, শেষ মুভমেন্টে দেখবো কি হচ্ছে। তো আদৌ আমি আসলে দেখি না, তবে আলহামদুলিল্লাহ কোম্পানির যে কোম্পানিতে ওখানে আমাদের একটা সিস্টেম করেছে, আমি মেসেজ পেয়েছি, যেটা হচ্ছে যে আগামীতে যারা 6 মাস ধরে ডায়মন্ড কোয়ালিফাই হবে তাদেরকে নিয়ে রিসোর্টে একটা প্রোগ্রাম করবে, ট্যুর দেবে, আমাদের ছোটখাটো ট্যুর, সম্ভবত বাংলাদেশ ডিএক্সএন। তো এই বিষয়গুলো কিন্তু দেখেন, সেই ট্যুরে কি আপনি আমি যাইতে চাই না? অবশ্যই যেতে চাই, তাহলে আমাদেরকে কাজ করতে হবে। আর ডিএক্সএন পজিটিভিটি যেটা কথা বললাম, যে আপনি যদি পজিটিভ হন, আপনার বিলিভ থাকে যে আপনি 100% ডিএক্সএন করে সফল হবেন, আপনি অবশ্যই প্রোডাক্ট পার মান্থলি আপনি মুভ করবেন। আপনার এই প্রত্যেক সময় প্রোডাক্ট আপনার হাতে থাকবে। আমি আসলে আমার পিছনে একটা দেখা যাচ্ছে, সম্ভবত আমি আমার যেটা জিম আছে আমার রুমের সাথে, আমার জিমের সাথে কিন্তু একটা আরজি প্রোডাক্ট আছে, সম্ভবত দেখা যাচ্ছে মনে হয় এই যে প্রোডাক্টটা। আমি কিন্তু আরজি প্রোডাক্টটা খাই, হয়তো আপনারা চাইলে আমি একটু দেখাইতে পারি। আমি এটা একটা লজিক্যালি ভাবে একটু দেখাই, ক্লিয়ার হবে। অবশ্যই লাইভটা হয়তো আপনারা দেখছেন বা দেখবেন। আসলে বাস্তবতার সাথে একটু কথা বললে ভালো হয়। আমি যে বিষয়টা দেখেন, আমার জিমের উপর কিন্তু জিএল প্রোডাক্টটা আছে, আমি কখনো প্ল্যান করিনি যে আপনাদেরকে এটা দেখাবো। তো কথা হচ্ছে যে আপনি ডিএক্সএল কে কতটুকু ভালোবাসেন। আমি কন্টিনিউ প্র্যাকটিস, দিস ইজ মাই লাইফ। মানুষকে সুস্থ থাকতে গেলে পরিশ্রম করতে হবে, আর ব্যায়ামের সাথে আপনাকে এই জিনিসটা খেতে হবে। কোশ্চেন হচ্ছে যে মাশরুম, এই মাশরুমের কথা আমরা অনেক জানি, কিন্তু দাম শুনলে ভয় পাই। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে এটা জিএল গ্যানুসিলিয়াম 2550 টাকা রেট, কিন্তু এটা আপনার জীবনটাকে অনেক, মানে আপনার শরীরের মধ্যে অনেক এনার্জি আপডেটিং করবে। এবং এই প্রোডাক্টটা, হ্যাঁ এটা কি জিএল, ঠিক আছে, গ্যানুসিলিয়াম। এই প্রোডাক্টটা হচ্ছে, দেখেন এই প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন কন্টিনিউ, আমি মনে করি যে আপনার সফলতা অটোমেটিকলি আসবে। একদিক থেকে থাকবেন আপনি সুস্থ, আপনার বডিটা নিউট্রিশন পাবে, আর একদিক থেকে আপনার পকেটে ইনকাম আসবে। এটা 770 পয়েন্ট। ডিএক্সএল বিজনেস করার জন্য টার্নিং পয়েন্ট হচ্ছে এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো। আসলে আমি বিসিএস পরীক্ষা 3 বার দিয়েছিলাম বাংলাদেশে। সো আমরা যখন বিসিএস পরীক্ষা দিতাম, অনেক বই পড়তাম, পড়ার কোনো শেষ নেই, পাগলের মতো বই পড়তে হতো। মানে কোথায় থেকে প্রশ্ন আসবে কেউ জানে না। দুঃখের বিষয় হচ্ছে আমার বাড়ির কাছে যে ডালিয়া তিস্তা ব্রিজ, কতবার গেলাম কিন্তু কখনো ফলো করি নাই যে এটা লালমনিরহাট জেলা না নীলফামারী জেলা। কিন্তু এমন একটা সিচুয়েশনে পড়েছে যেটা নীলফামারী জেলা শেষ, লালমনিরহাট শুরু। তো এটা তো কোনো বইয়ের মধ্যে লেখা নেই, লেখা আছে কি? কিন্তু এটা একটা পরীক্ষার প্রশ্ন এসেছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই প্রোডাক্ট যে আমি ব্যবহার করি, আমি যে প্রোডাক্ট রিয়েল ইউজার করি, এই যে আমার তার প্রমাণ। তা আসলে আমি আপনাদেরকে এটা দেখাইতে চাচ্ছিলাম না, তারপর আমি দেখাইলাম যারা ডিএক্সএন ব্যবসার সাথে জড়িত আছেন। আমি মনে করি এখানে আমাদের কত 317 জন মেম্বার্স এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে এক্সাম্পল 317 জন মেম্বারে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনি, আমি একটু গুণ দিয়ে দেখি এখানে ক্যালকুলেটরে, 1300 পয়েন্ট গুণন 317 জন, অলরেডি আমাদের এখানে কত 70,000 ওজন লক্ষ, 336, ওকে, 4,12,000, 4,12,000 পয়েন্ট কিন্তু সেল যায়, ঠিক কিনা? 4,12,000 পয়েন্ট কিন্তু আমাদের সেল যায়। তো দেখেন, আপনি যদি বিজনেস করেন, আমি মনে করি যারা আমরা সত্যিকারে যারা ডিএক্সএন করি, আমরা যদি এইভাবে প্রোডাক্ট ব্যবহার করি, তাহলে আমাদের ব্যবসা ভালো হবে। আর বিজনেস হলে কিন্তু দেখেন স্বপ্ন পূরণ খুব ইজি, খুবই ইজি। তো থিঙ্কিং পজিটিভ অ্যাবাউট এভরিওয়ান দ্যাট ইজ হ্যাপেনিং অর উইল হ্যাপেন লাইফ। আপনার জীবনে আপনি কোথায় যেতে চান, আপনি যদি গন্তব্য ফিক্সড না করেন, আপনি কখনো গন্তব্যস্থলে যেতে পারবেন না। যেমন আমার ড্রিম আছে, আমি ড্রিম নিয়ে কাজ করি, যে আমি ফিউচারে যদি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেঁচে রাখে, ডিএক্সএন এর সর্বোচ্চ স্থানে কাজ করে যাব টুডে টুমরো, এটা কোনো মিস্টেক করব না ইনশাআল্লাহ। ব্ল্যাক ডায়মন্ড গাড়িটার দাম ছিল কত? 99 লক্ষ টাকা। আমি রিসেন্টলি কথা বলেছিলাম, কিন্তু 99 লক্ষ টাকা হয়তো বা এই মুহূর্তে কেনার আমার সামর্থ্য নাই, কিন্তু আমার স্বপ্ন আছে যে এই গাড়িটাই আমি অ্যাচিভ করবো টুডে টুমরো। এই স্বপ্নটা নিয়ে আসলে আমার ঘুমালে চলবে না। ব্ল্যাক ডায়মন্ড 99 লক্ষ টাকা, এটা যদি কারো নেওয়ার শখ থাকে, আপনারা ঢাকায়, আমি ইনফরমেশন দেবো, নিতে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই গাড়িটা বাংলাদেশে আছে।
এটা অনেক বড় ভার্সন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে আমাকে যে চিন্তা শক্তিটা পরিবর্তন করতে হবে, যেটার কারণে আপনি যে কারণে ব্যবসা করলে আপনি আজকে ব্যবসা শুরু করেছেন। লাইফ উইল বি দ্য ওয়ে উই থিঙ্কিং আওয়ার লাইফ। আই ক্যান ডু এভরিথিং। আপনি কি করতে চান বা আপনি কি করতে পারেন, আপনি যদি প্রতিদিন আপনার চিন্তা শক্তি করেন, যে আপনার চিন্তার উপর, আপনার মানসিকতার উপর, যে আমি ডিএক্সএন করে একটা গাড়ি কিনবো, ডিএক্সএন করে একটা বাড়ি করবো, আমি ডিএক্সএন করে একটা পজিটিভ মানে একটা প্যাসিভ ইনকামে যাব, আপনার যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি কন্টিনিউ ঘুম থেকে ডিএক্সএন করবেন। ডিএক্সএন বিজনেসটা আমি মনে করি যে 8 ঘন্টা করা উচিত সবার। আমি যখন জবে ছিলাম, আমি আলহামদুলিল্লাহ আমি সেখানে 18 ঘন্টা 19 ঘন্টা ডিএক্সএন করতাম। সেখানে তো ওয়ান অফ দেম তেমন কোনো ডিউটির পাশাপাশি অল টাইম শুধু আমি মার্কেটিংটা করেছিলাম। সো যার ধরুন টিমটা খুব দ্রুত রেজ করা সম্ভব হয়েছে। অনেক মানুষ, পজিটিভ মানুষ আমার সাথে বিজনেস করতেছে। তাহলে এটা আসলে আমি সে সময়টা এফোর্ট ফোকাস দিয়েছিলাম। আমাদের ব্যবসা শুরুর দিকে টার্ন পয়েন্ট হচ্ছে স্টার এজেন্ট পর্যন্ত অনেক কষ্ট করতে হবে, যেহেতু জিরো থেকে হিরো হবেন আপনি। স্টার এজেন্ট পর্যন্ত আপনার টিম অনেকবার ভাঙবে, গড়বে, কিন্তু আপনার প্রোডাক্ট কন্টিনিউ মুভ রাখতে হবে। আমরা অনেক সময় কি করি যে আসলে টাইম খুব স্লো শেষ হয়ে যাচ্ছে, আসলে আমি কথা বললে তো অনেক সাইডে কথা চলে যায়। আমরা অনেক সময় যেটা করি যে আমার সদস্যরা প্রোডাক্ট কিনলে আমি কিনবো, নাহলে আমি কিনবো না। এটা আসলে বিজনেসের কোনো সূত্র না। আপনি ব্যবসা করেন, ব্যবসা করলে যেমন এই যে আরমান ভাই দেখতে পাচ্ছেন এটা ছবিতে স্ক্রিনে, নাথিং ইজ ইম্পসিবল টু ট্রাই। মানুষ আসলে যেটা চেষ্টা করে সেটাই পায়। এটা কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ লিল ইনসানি ইল্লা মা সা। স্বপ্ন দেখেন। আমার স্বপ্ন ছিল যে আমি জবটা করব না, আমার অনেক ইচ্ছা শক্তি ছিল, হয়তোবা সেটা আমার 7 বছর জীবনে জব ছাড়ার কথা ছিল, আমি সেটা পারিনি। 17.5 বছরে যে সেটা আমার স্বপ্ন পূরণ হয়েছে। আরমান ভাই আজকে 8 বছর 9 বছর বিজনেস করতেছে। একজন খুব ভালো মনের মানুষ, আমার জানা মতে, হয়তো কার কাছে কিরকম জানি না, খুব সুন্দর একটা ভাই লিডার, তার কথাবার্তা অনেক ভালো। তিনি দেখেন আমাদের সামনে কিন্তু এক্সাম্পল শো করতে তিনি সক্ষম হয়েছে। তিনি তার স্বপ্ন ছিল তিনি যে একটা ভালো ডিএক্সএন একটা ভালো পজিশনে এসে একটা গাড়ি কিনবে। এটা কিন্তু আসলে একটা ভালো মনের মানুষের কাজ। তো ডিএক্সএন করে কিন্তু তিনি একটা গাড়ি কিনলো কিনা আপনারা দেখেছেন, ডিএক্সএন ইনকামই কিন্তু কিনতে পেরেছে। এটা কিন্তু আসলে একটা এক্সাম্পল, গল্প না। অনেকে আমরা মনে করি যারা ডিএক্সএন করতেছি তারা কি আসলে এটা কি সম্ভব কিনা, যারা নতুন ডিস্ট্রিবিউটর তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। আমরা কিন্তু নতুন না, আমরা অনেক পুরাতন। তো আমি এই কথাটা বলতে চাই যে হুইচ সিস্টেম ফলো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। আপনাকে ইনকাম প্ল্যান সম্পর্কে পরিষ্কারভাবে জানতে হবে। আপনি ইনকাম করতে চান, আপনি প্ল্যান জানলেন না, আপনি লিডারশিপ গ্রোথটা কি বুঝলেন না, আপনি কিভাবে টাকা ইনকাম করবেন সেটা জানলেন না, আপনি জয়েন হয়ে 2-3 দিন প্রোগ্রামে আসলেন না, আপনি প্রত্যেকটা ক্লাস টপিক্স নোট করলেন না, আপনি কিভাবে এখানে মিলিনিয়ার ইনকাম করবেন। উনি কত 52 লাখ না 54 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলো। সো এটা তো তার ইনকাম প্ল্যানটা সে শিখেছিল যে আমি ডিএক্সএন এর প্রোডাক্ট এভাবে ইউজ করবো, মার্কেটিং করবো। এখন তো একটা টিম হয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে। তো যারা এই যে স্টার এজেন্ট আছেন, স্টার রুবি আছেন, ডায়মন্ড আছেন, তারা তো এভাবে পারমিশন পাবেন কিনা। তো ডিএক্সএন ফলো ইউনিলেভেল মার্কেটিং সিস্টেম। ইউনিলেভেল মার্কেটিং সিস্টেম বলতে আমরা কি বুঝি, এখানে আপনি যত বেশি কাজ করবেন আপনি আপনার আপলাইনকে টপকে উপরের দিকে যেতে পারবেন। আপনার বস বলতে এখানে আসলে বিষয়টা, সব জায়গায় বস আছে, সিনিয়র আছে, সিনিয়র থাকবেই। আপনার বাসায় আপনার পরিবারে ফাদার আছে, বাবা আছে, বাবা তো বাবাই, তো সিনিয়র থাকবেই, সব জায়গায় সিনিয়র জুনিয়র থাকবে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে আপনার সিনিয়রের প্রমোশনের উপরে আপনি প্রমোশন নিতে পারেন। যেমন আমি আমার অনেক টিমকে দেখতে পাচ্ছি যে কেউ ডায়মন্ড হচ্ছে, তার নিচে ডায়মন্ড ধরে আসতেছে সে, অর্থাৎ আমি এক্সিকিউটিভ ডায়মন্ড, সেও ডায়মন্ড হিট করবে 26 সালে, তো সেও এক্সিকিউটিভ ডায়মন্ড হবে। মানে তার মানে তাদের একটা কম্পিটিশন আছে যে সে শুধু ডায়মন্ড না, সে একটা ডায়মন্ড নিয়ে আসতেছে, তার নিচে একটা ডায়মন্ড, সে এক্সিকিউটিভ ডায়মন্ড, আমিও এক্সিকিউটিভ ডায়মন্ড। তার মানে দিস ইজ মাই কম্পিটিশন। ওরা কম্পিটিশন করতেছে আমার র্যাঙ্কটাকে অ্যাচিভ করার জন্য। এই যে একটা ইউনিলেভেল সিস্টেম, সে চাইলে সে সিনিয়র ডায়মন্ড হতে পারে, তার 3-4 লাখ 5 লাখ সেল চলছে বা সেল তৈরি করতেছে। তাহলে এটা কিন্তু আপনিও পারেন, এটা আপনি পারেন। উদ্যোক্তা মার্কেট, এই উদ্যোক্তা মার্কেটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ধরেন আমি রাত 12টা পর্যন্ত ঘুমাবো না, আবার আমি চাইলে 10টায় ঘুমা যেতে পারি। তাহলে এই সময়টা আমি কি করব? এই সময়টা আমি ডিএক্সএল মার্কেটিং করব। তাহলে এটা যদি আপনি এখানে ইউনিলেভেল সিস্টেম বলতে এটাই বোঝা যাচ্ছে, আপনি কোথায় জয়েন হয়েছেন, কার নিচে আছেন সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি
সেখান থেকে যদি বেশি আপওয়ার্ড ফোকাস দিয়ে কাজ করেন, প্রোডাক্টটা ইউজারকারী বৃদ্ধি করেন বা সেলটাকে বেশি করার চেষ্টা করেন, তাহলে আপনার প্রমোশন আপনার আপলাইন থেকে উপরে উঠবে। এটা কিন্তু অনেকে আমরা জানি না। আমরা অন্য কোম্পানিতে দেখেছি অনেক চাকরিতে সিনিয়রকে অ্যাভয়েড করা যায় না, সিনিয়রই থাকে, আপনি যেখানে থাকছেন নিচেই থাকবেন। আসলে বিষয়টা ডিএক্সএন এরকম না, যত ডিএক্সএন এর উন্নতিটা খুব বেশি। তো যাই হোক, হোয়াট এভার, হুইচ ইজ ওয়ার্ক ফর ইউর ইজি সাকসেস ইন দ্য ওয়ার্ল্ড, খুব ইজিতে সফল হওয়া যায় প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করে ইউজারকারী তৈরি করে। হোয়াট ইজ দ্য আচ্ছা, ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা আসলে দেখেন, এখানে 1300 পয়েন্ট হলে 6% বোনাস, 3900 পয়েন্ট হলে 9% বোনাস, 13,000 পয়েন্ট হলে 12% বোনাস। এটা কিন্তু আসলে একটা ভিত্তি। আপনি যদি দেখেন, যখন আমি 1300 পয়েন্ট ইউজ করেছিলাম তখন কিন্তু হয়তো বা 120 টাকা বা 30 টাকা সাম বোনাস পেয়েছিলাম। এই বোনাস পেয়ে যদি আমি সন্তুষ্ট না থাকতাম, আজকে এক্সিকিউটিভ ডায়মন্ড হয়ে 82,000 পয়েন্ট সেলের বোনাস কি কোম্পানি আমাকে দিত? বলেন, কখনোই দিত না। প্রথম বোনাস পেয়ে যদি আপনি খুশি না থাকেন, আপনি যদি ডিএক্সএন করার জন্য যদি আপনার ওইরকম মানে মানসিকতা ধরে রাখতে না পারেন, আপনি 1300 পয়েন্ট করে ভাবতেছেন যে আমার বোনাস যত কম, ব্যবসা করবো কিভাবে? আসলে বিষয়টা দ্যাটস নো ম্যাটার। আপনি কষ্ট করে একটা স্টার ডায়মন্ড টিম বানিয়ে ফেলছেন, সারাটা জীবন কষ্ট করছেন, 10 বছর করেন, 2 বছর করেন, 3 বছর করেন, 6 মাস করেন, এখন তো আপনার আর কষ্ট করতে হচ্ছে না। যেমন আমি জব থেকে অবসরে আছি, আমাকে কি নতুন করে বিজিবি ডিউটি দিবে বলেন? আমাকে কি টহল পেট্রোল লাগাবে? আমি মানে অবসর, মানে আমি এখন রিল্যাক্স মোড লাইফ কাটাবো বাকি জীবনটা। তো সবাই আমরা চাই একসময় আমরা ইনকাম করবো, একসময় ঘরে বসে পয়সা গুনবো, একসময় ঘরে বসে বাজার করব, রিল্যাক্স মুডে খাবো, একটু ঘুমাবো, আল্লাহর ইবাদত করবো, দুনিয়া ছেড়ে চলে যাব। এটা আমরা কিন্তু সবাই চাই। সবার জীবনে কি প্যাসিভ ইনকাম রিটায়ারমেন্ট আসে? আসে না। তার কারণ তারা হলো 80% নেগেটিভের আওতায়। তো যাই হোক, আপনারা প্রোডাক্ট ব্যবহার করবেন। আমি একটা কথাই বলবো, আমি সফল হয়েছি প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে। প্রোডাক্ট যার নাই, ব্যবসা তার নাই। তো আসলে সময় খুব সংকীর্ণ, যেহেতু 10টার কাছাকাছি সময় বেঁচে আছে, মাত্র 2 মিনিট আছে, আমি শেষ করেই ফেলবো। থ্যাংক ইউ এভরিওয়ান। পবিত্র আল কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার লাইফের টার্নিং পয়েন্টের আয়াতটা ছিল এটা, শুরুর দিক থেকেই। এখানে দেখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাখ্যাগুলো আমরা সবাই শুনি, মানি। ইন্না, নিশ্চয়, মহান আল্লাহ তাআলা অবশ্যই ধিক্কার দিয়ে বলতেছেন, আল্লাযীনা, যারা, ক্বালু, বলবে, নিজেকে যারা কম্পেয়ার করবে, রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমাকে একজন নিয়ন্ত্রণকর্তা আছে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো তাতানাজ্জালু, কি, সুম্মা ইস্তিকামু, অতঃপর কেউ যদি মন থেকে ভরসা রাখে, ইস্তিকামাত শব্দতে ভরসা রাখা, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ব্যবসা করি, আল্লাহর উপর ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরপরই ডিএক্সএনটা স্টার্ট করতে হবে। সকাল সকাল, সকালবেলা ব্রেন ভালো থাকে, মন মস্তিষ্ক ভালো থাকে, সকালবেলা টিম ওয়ার্কিংটা করবেন, ব্যবসাটা খুব ভালো হবে আপনাদের। আপনি চাকরি করেন, ভোরবেলা উঠে বিজনেসটা স্টার্ট করবেন। আমি খুব ভোরবেলায় কাজ করি, ভোরবেলাটা খুব আমার কাছে পছন্দনীয়। সুম্মা ইস্তেকামু, ভরসা রাখবেন আল্লাহর উপর, যে আমি ডিএক্সএন থেকে ব্যবসা শুরু করছি, আমি সফল হবে। টিম ওয়ার্কিং করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করবে। আল্লাহ বলছে, কোনো মানুষ যদি আল্লাহর কাছে সাহায্য চায় এবং ভরসা রাখে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তার উপর ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য প্রদান করেন ফেরেশতার মাধ্যমে। এটা কেন? আপনি যদি আল্লাহর উপর ইস্তেকামত, ভরসা রাখেন, ভরসা আল্লাহর উপর রাখতে হবে। আল্লাহ তাখাফু, শুধু তাই নয়, তার কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, অর্থাৎ তার কোনো চিন্তা থাকবে না, ওয়া আবশিরু, শুধু তাই নয়, তার জন্য একটা সুসংবাদও দিয়েছেন, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সে দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস। যারা ভালো কাজ করে তারা দুনিয়া তো শান্তিতে থাকে, আবার আখিরাতেও শান্তি পায়। অনেকে বলে যে দুনিয়া একটা জেলখানা, ঠিক আছে, বাট হোয়াই, দুনিয়াটাকে যদি আপনি আমল করতে পারেন, ভালো কাজ করতে পারেন, আপনি দুনিয়াতে উপভোগ করতে পারবেন, আপনার মৃত্যুর পর জেনারেশন সন্তানরা উপভোগ করবে। তো আমরা ডিএক্সএল করতে আসছি, সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট ব্যবহার করে কনজিউমার জেনারেশন তৈরি করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। যদি আমার প্রোগ্রামের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার প্রোগ্রামটা এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএল, আল্লাহ হাফেজ। লিডার, কন্টিনিউ করবেন আপনারা। জি, অনেক ধন্যবাদ। আজকের স্পিকার আমাদের
লিমন হোসেন নীল লিডারকেই ইএসডি। চমৎকার পবিত্র কোরআনের আয়াতের মধ্য থেকেই ওনার স্পেস শেষ করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যে প্ল্যাটফর্মের প্রতিটি পদক্ষেপেই আমরা আল্লাহ তাআলার গুণকীর্তন দিয়ে শুরু করি এবং শেষটাও কিন্তু আল্লাহ তাআলার গুণকীর্তন দিয়ে শুরু করি, কারণ এটা একটা মহতী উদ্দেশ্য বাস্তবায়নের একটা প্ল্যাটফর্ম, হালাল এবং রিয়েলিটি, যেখানে আমার শ্রম ইন্ট্রোডিউস রয়েছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের স্পিকারকে, ওনার সুন্দরময় উপস্থাপনা, সুন্দরময় স্লাইড শেয়ারিংয়ের মাধ্যমে আমাদেরকে আজকের ডিএক্সএন বিজনেস কনসেপ্টের উপরে আমাদেরকে প্রোগ্রামটি উপহার দিয়েছেন। আসলেই আমরা অনেক ভাগ্যবান, ডিএক্সএনের দাওয়াত পেয়েছি, যার মাধ্যমে দরকার হচ্ছে আপনার সবচেয়ে বড় হাতিয়ার আপনার ধৈর্য। আর এই ধৈর্যের মাধ্যমে হচ্ছে আপনার পণ্য ব্যবহার। যত পণ্য আমি ব্যবহার করতে পারবো, ততই কিন্তু আমরা ডিএক্সএনের সফলতার দ্বারপ্রান্তে আমরা যেতে পারবো। কারণ বিজনেস বলতেই হচ্ছে কেনা বেচা। এখন আমার বিজনেসের মাধ্যমে যদি কেনা বেচাই না থাকে, তাহলে এটা কিসের বিজনেস? আমি মনে করি এটা কোনো বিজনেস না। আর ডিএক্সএন বিজনেস করতে কিন্তু এখানে অনেক বড় ধরনের কোনো অ্যামাউন্ট এখানে সম্পৃক্ত করতে হয় না। জাস্ট আপনার বাজার পরিবর্তন করবেন, গড়ের বাজার পরিবর্তন করার মাধ্যমেই নিজে উপকৃত হবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, নিজের পরিবারকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার মতো সুযোগ করে দিবেন, এবং এই ব্যয় থেকে আপনার ডিএক্সএন সিস্টেমে আপনি আয় করার মতো সক্ষমতা পাচ্ছেন। এখান থেকে আপনার অ্যাচিভমেন্ট, এখান থেকে আপনাকে পরিচিতি অর্জন করার মতো, এখান থেকে আপনার রয়্যালিটি, একটা প্যাসিভ ইনকাম সিস্টেম করার মতো অপরচুনিটি খুঁজে পাচ্ছেন। তাহলে আমাদের ডিএক্সএনের যে কনসেপ্ট, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, প্রত্যেকটা ব্যক্তিকে তিনটা বিষয় কিন্তু প্রমোট করে থাকে। অথচ আমরা যদি বুঝতে পারি যে আসলে আমার হেলথ কেন দরকার, আমার এখানে হেলথ থাকার মাধ্যমে আমার কেন অর্থনৈতিক চালিকা শক্তি দরকার, এবং অর্থনৈতিক চালিকা শক্তির মাধ্যমে কেন আমার হ্যাপিনেস দরকার, তাহলে যদি আমরা বুঝতে চাই, বুঝতে পারি, বিলিভ করি, আত্মতৃপ্তি অনুভূত করি আমার এই সুন্দরময় ডিএক্সএন কোম্পানির প্রতি, তাহলে আমি মনে করি যে আমাদের জীবন হ্যাপি এবং সুখী হবে, সমৃদ্ধশালী জীবনটাকে আমরা গড়তে পারবো। কারণ আমরা হচ্ছি উদ্যোক্তা, আমরা মানুষকে সেবা বিক্রি করি, আমরা পণ্য ফার্স্ট অফ অল বিক্রি করি না। মানুষকে জানাচ্ছি আমাদের ডিএক্সএন কোম্পানির পণ্য ইউজারের মাধ্যমে আপনি আমাদের কনসেপ্টগুলো বোঝেন। এই সাইটটা স্লাইডের মাধ্যমে লিডার আমাদেরকে আজকে প্রোগ্রামটাকে শেষ করেছেন, শেষ অবধি পবিত্র কোরআনের আয়াত দিয়ে। তো আজকের ইউটিউব লিঙ্কটুকু রেকর্ডকৃত রয়েছে। আমরা যারা আজকের প্রোগ্রামে সম্পৃক্ত হতে পারিনি, আমরা আমাদের লিডারদেরকেই এই ইউটিউব লিঙ্কটুকু সর্বোচ্চ শেয়ার করে দেব, এবং প্রতিদিন আমাদের এই গুরুত্বপূর্ণ মেহফিল ফ্রিডমে এক একজন অ্যাগ্রেসিভ স্পিকারকে নিযুক্ত করেন আমাদের মেহফিল ফ্রিডমের ব্যানার থেকে। আমাদের দুজন স্বপ্নবাজ লিডার, আমাদের ওসমান গনি আরমান লিডার এবং আহসানাদের লিডার। আমরা লিডারদের জন্য অনেক অনেক দোয়া করব, লিডারদের এই সহযোগিতার মাধ্যমে যেন আমাদের এই ডিএক্সএনের স্বপ্ন বুনতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অবিরত ভালোবাসা, সুস্থতা কামনা করি। আগামী দিনের প্রত্যাশা রেখে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।